বাংলাদেশের খেলায় গত ম্যাচটা আসলে এত বেশি টান উত্তেজনা ছিল, অনেকের তো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা ছিল। ১১৩ রান যখন আমরা আটকে দিলাম সাউথ আফ্রিকাকে, তখন আমরা ধরে নিয়েছিলাম যে বাংলাদেশ জিতেই যাচ্ছে এবং শুরুতে কিন্তু তাই ছিল, অবস্থাটা এরকম ছিল। কতটুকু এনজয় করেছিলেন না? ওই দিন শুটিং এ ছিলেন ওই সময়? আমি ওই সময় শুটিং এ ছিলাম, কিন্তু তারপরও তখন ফলো করছিলাম, যেহেতু বাংলাদেশের খেলা কি আর করার, মানে কাজে থাকলেও তো এটা ফলো করতে হয়। তো ফলো করছিলাম, কিন্তু আমার আবার প্রবলেম হচ্ছে আমি ডিরেক্ট ম্যাচ দেখলে সেটা কি, মানে আমি আনলাকি কিনা আমি জানি না, খুব বাজে অবস্থা হয়, মানে আমার প্লেয়ারদের, আমাদের টিমের প্লেয়ারদের সিচুয়েশন এত বাজে হয়, তখন আমার দেখতে মন চায় না, যে আমি একটু দূরে থাকি। দূরে থাকলে দেখি যে আবার খুব ভালো খেলছে, আবার কাছে আসলে দেখি যে না, এই বুঝে এই ঝামেলা এই হচ্ছে না। না। এই ক্ষেত্রে ওই যে আজকে শুরু করলাম না, বৃষ্টির ব্যাপারটা, লাকের ব্যাপারটা, খেলা হোক আর যে কোনো জায়গায় হোক, সাকসেসের পেছনে কিন্তু হার্ড ওয়ার্কিং এর সাথে সাথে লাকটা খুব ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট এবং আসলে। বাংলাদেশের এই যে আক্ষেপ, 4টা রান, মাত্র 4টা রান, 5টা রান, 1 রান, 2 রান, এরকম অনেক কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, ওই যে 2 রানে না 1 রানে আমরা নিতে পারলাম না, 3 বলে দরকার ইন্ডিয়ার সাথে ওই হ্যাঁ ম্যাচটা। হ্যাঁ উফ, গত মানে ওটা তো এশিয়া কাপ ফাইনালের কথা বলতে পারি, আর অনেক এরকম আছে, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলতে পারি, কিন্তু গত ওয়ার্ল্ড কাপেও কিন্তু ইন্ডিয়ার সাথে 5 রানের একটা আমাদের ব্যবধান ছিল এবং সেটাও বাংলাদেশকে দেয়া হয়নি, ভুল আম্পায়ারিং বা যদি বলি একটু একপেশে আম্পায়ারিং, সেটার জন্য। এবারও তাই, এই ম্যাচে যদি আমরা 17তম ওভারে যদি দেখি, মাহমুদুল্লাহ রিয়াদের এলবিডব্লিউ যে কলটা ছিল, সেখানে কিন্তু আমরা 4টি রান লেগ বাই থেকে আমাদের চলে আসার কথা, সেটা দেয়া হয়নি আমাদেরকে। সবশেষে রেজাল্টটা তো আসলে ভ্যারি করে, সো রেজাল্ট তো যেটা হোক সেটা তো আর মানে মন খারাপের বিষয়। ওই দিন যে 113 রান আমরা করতে পারিনি, এটা আসলে খুবই আপসেটিং। হোয়াটএভার, সিচুয়েশন, লাক, তারপরে হচ্ছে আম্পায়ারিং, সবকিছু মিলিয়ে কিন্তু রেজাল্টটা আমাদের পক্ষে ছিল না। ম্যাচে থাকলে না একটা প্রেশার থাকে, যারা প্লেয়ার বা যারা ক্রিকেট খেলে তারা বোঝে ওই প্রেশারটা, ওই প্রেশারটা বাইরে থেকে বোঝা যায় না। সো ওই মোমেন্টের ওই প্রেশারটা আসলে হ্যান্ডেল করা খুবই মুশকিল। না, মাইটি একটা টিম, যেমন হচ্ছে অস্ট্রেলিয়া, আমি জানি নামিবিয়া সেখানে আসলে দাঁড়াতেই পারেনি। আমরা কিন্তু সেরকম খেলিনি, আমরা বেশ মানে কি বলা যায়, জোরালো একটা প্রতিবাদ দেখিয়েছিলাম। আমরাই কিন্তু উইন উইন সিচুয়েশনে বেশি ছিলাম সাউথ আফ্রিকার এগেনস্টে। তো ওই ম্যাচ থেকে আমি আসলে এই ম্যাচটা একটু ঢুকতে চাই, কারণ নামিবিয়ার কাছে আরেকটু এক্সপেক্ট করেছিলাম, যে যদিও অস্ট্রেলিয়া, তারপরও মানে একদম হুড়মুড় করে ভেঙে যাওয়া যেটাকে বলা হয়। আমি জানতাম যে এটা ইজি ম্যাচ হবে, কিন্তু এত বেশি ইজি হবে সেটা ভাবিনি। আমার মনে হয় অস্ট্রেলিয়া হেসে খেলে যে জিতে যাবে তো সবাই ধরে নিয়েছিল, বাট আনপ্রেডিক্টেবল গেম, সেখানে অস্ট্রেলিয়ার সাথে কখনো আনপ্রেডিক্টেবিলিটি আমি দেখি নাই। আর অস্ট্রেলিয়ার আসলে কোনো, আমরা যদি উইক পয়েন্ট বের করতে চাই, খুঁজে পাওয়া খুব মুশকিল। তাদের আসলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, মানে কোনো জায়গায় কোনো ধরনের ফাঁক কিন্তু নাই। শুরু অ্যাডাম থেকেই জাম্পা কিন্তু, 4টি এখন না উইকেট শুধু, নিয়েছে একদম আগের শুরু শুরু থেকে, সেটাই।